প্লিজ। কাচ্চিটাকে আমার খুব ভালো, খুব ডেলিশিয়াস ছিল, ইয়াম্মি ছিল। কক্সবাজার দেশের দক্ষিণে দেখা মিলবে উত্তাল ফেনীল ঢেউয়ের বঙ্গোপসাগর বা বালিয়াড়ি সৈকতের ধারে ঝাউবনের মেলা, শ্যামল অরণ্যের ধারে সূর্যাস্তের খেলা। বন্ধু পাহাড়গুলিও দেখবেন হাতছানি দিয়ে ডাকছে। আজ শোনাবো আমার কাটানো কয়েকটি সুন্দর দিনের গল্প। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইফতিখার। আজকের ব্লগে আমি তুলে ধরবো আমার কোন হোটেলে থেকেছি, কোন রেস্টুরেন্টে খাবার খেয়েছি এবং বন্ধুদের সাথে কাটানো আমার সুন্দর মুহূর্তগুলো। আশা করছি অনেক উপভোগ করবেন, সাথেই থাকুন। তো কক্সবাজার যাওয়ার জন্য আমরা সকাল সকাল প্রস্তুত হয়ে চলে যাই পটিয়া বাইপাস মোড়। সেখান থেকে প্রতিজন 300 টাকা করে আমরা গাড়ি ভাড়া করি। প্রায় 3 ঘন্টা পর আমরা কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছাই। সেখান থেকে 150 টাকা দিয়ে টমটম ভাড়া করে আমরা হোটেল স্যামসের সামনে পৌঁছাই। তারপর রিসিপশনের ফর্মালিটিসের পর আমরা রুমে চলে যাই। যেহেতু আমরা 12 জন ছিলাম তাই আমরা 2টি ফ্ল্যাট নিয়েছি। 2টি ফ্ল্যাটে 2টি করে মোট 4টি রুম ছিল এবং 1টি করে ওয়াশরুম। রুমগুলো যদিও ছোট তবে ওয়েল ডেকোরেটেড। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম হোটেল পৌশিতে। পার হেড 200 টাকা করে আমরা খাবারের প্যাকেজ অর্ডার দিয়েছিলাম এবং খাবারের মান অত্যন্ত ভালো ছিল। আর খাবার শেষ করেই হোটেলে এসে পার্টি অন। তারপর বিকেলে এসে আমাদের সাথে যোগ দিল হাসান সাদাব। পরীক্ষা ছিল তাই সে আসতে দেরি করলো। এরপর আমরা চলে গেলাম বিচের উদ্দেশ্যে, বিচে ঘোরার জন্য। ঘুরতে গিয়ে দেখতে পাই সুন্দর একটি ঘোড়া, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি ঘোড়া দেখতে পেয়েছি। ঘোড়াতে রাইড করতে চেয়েছিলাম, তো রাইড করার জন্য নাকি 200 টাকা লাগবে। আমি বলেছিলাম আমরা আছি 10-12 জন, তাহলে 50 টাকা করে নেন। তো উনি আমাকে উত্তর দিল ঘোড়া নাকি পানিও পাবে না। এই ব্রো, ঘোড়ায় চড়া কত টাকা? 20 টাকা? 200? বাবা, তো আমরা অনেকজন আছি, 50 টাকা করে নেন না? 50 করে নেন। ঘোড়া পানিও হবে না। আর এটা তো ব্ল্যাক, মোর দেন ব্ল্যাক। Yeah, black unicorn. What does it mean? It's mean স্বর্গীয় ঘোড়া. Oh, that's great. Sounds good. What is this? Pickles? Or something like that. Hey, chale. Cucumber. What is the English of anaros? Actually, I can't remember right now. Pineapple. Pineapple, yes, you're right. Pineapple. And guava? Okay. Cucumber. This is pickles. Guava pickles. Green chili and there is and fruits. What is? Lemon. And these are olives. So another woman is selling guavas. That's right. Kid girl. প্রশ্ন করছে যে পানি মানে কোন সময় মানুষদের ওই উল্টা দিকে টানি নিয়ে যায়। আচ্ছা, এখন কি ভাটা চলতেছে? এখন ভাই কি চলতেছে? ও আচ্ছা, এখন সমস্যা নাই, তবে ভাটার সময় সমস্যা হতে পারে। মানে এখন সেফ না পানিতে নামাটা? এখন সেফ। আগে মানে ভাটা যখন আসবে তখন সেফ না হতে পারে। কক্সবাজার গেলে এই মামার ঝালমুড়িটা অবশ্যই ট্রাই করবেন। আর কক্সবাজার গিয়েছেন কিন্তু সূর্যাস্ত দেখেন নাই, তাহলে আপনার 16 আনাই বৃথা। আর ট্রাই টু অ্যাভয়েড দিস টাইপস অফ ফটোগ্রাফার্স অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। বিচে অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেক ক্ষুধা পেয়েছিল, তাই চলে এলাম আমাদের হোটেলের পাশে একটি ছোলা মুড়ির দোকানে। কক্সবাজার আপনি যদি কম টাকা দিয়ে পেট ভরে কোনো কিছু খেতে চান, তাহলে নাস্তা হিসেবে আপনি এই খাবারগুলো খেতে পারেন। এক বাটি প্রায় 40 টাকা করে নিয়েছিল। তো 40 টাকা দিয়ে এখানে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি সব কিছু মিক্স করে আপনাকে যে খাবারটা পরিবেশন করবে, এটা দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক ডেলিশিয়াস। আর আপনি পেট ভরে খেতে পারেন। আমি তো 10-এ 10 দিব। আর খাবারের পরিবেশনটাও অনেক দেখার মতো ছিল। আর দোকানটির সামনে প্রচুর রাশ ছিল খাবারের জন্য। কত দিবা? 9. তুমি? 9.5. তুমি? 8.6. 0.5. তারপর রাতে ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম ডিনার করার জন্য কাচ্চি ডাইনে। চলুন হাসানের মুখে শুনি কাচ্চি খাওয়ার অভিজ্ঞতা। আর কাচ্চির প্রাইস ছিল 320 টাকা। আপনারা যারা কক্সবাজার গিয়ে কাচ্চি ডাইনে কাচ্চি খেতে চান, ট্রাই করবেন 8টা থেকে 9টার মধ্যে রেস্টুরেন্টে গিয়ে হাজির হওয়ার জন্য। যদি আপনি এর পরে আসেন তাহলে কাচ্চি নাও পেতে পারেন, কারণ ওইখানে বিশেষ করে শুক্রবার এবং শনিবার অনেক বেশি রাশ থাকে, যার কারণে ট্রাই করবেন আর্লি আসার জন্য। তো আমরা প্রায় 8 ঘন্টা যাবত অপেক্ষা করার পর প্রবেশ করি আর আমাদের জন্য গরম গরম খাবার চলে আসে। খুব ডেলিশিয়াস ছিল, ইয়াম্মি ছিল, সাথে মাটনটা খুব ভালো ছিল, তারপর পটেটো খুব ভালো ছিল। 10 out of 8. Out of 10 কত? 8. So next কোথায় খাওয়ার প্ল্যান আছে?
মেজানবাড়ি। কাচ্চির পাশাপাশি জালি কাবাবটাও ভালো ছিল, সাথে চাটনিটাও, আর ওদের পরিবেশনা মাশাআল্লাহ খুব সুন্দর। ইয়ে জালি কাবাব খাইছি না একটা। আমি এটা যখন ওপেনিং হয়েছে তখন একবার আসছি, এর পরের দিন আসছি, আবার 2 বছর পর আবার আসলাম, এসে খুব ভালো লাগলো। 3বার। এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়নি। আমার খুব ভালো লাগছে। হাসান ইয়াম্মি ছিল। ভিডিওতে এখন ভালো লাগতেছে না বললে তো তো এই ছিল আমার কক্সবাজার ভ্রমণের প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্বে থাকবে হোটেল পরিবর্তন করে উর্মি গেস্ট হাউসে আসা, মেরিন ড্রাইভ ভ্রমণ। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।